মজা নেয়, বাংলাদেশের কেন প্রতিটা ফুটেজ বাইরে যায়? এই সরকার আমাদেরকে কখনোই ন্যায় বিচারটুকু দিতে পারেনি। যেহেতু বাংলাদেশের প্রতিটা ফুটেজ বাইরে যে এতটা তীব্র নিন্দা জানাতে পারে, বাংলাদেশের মানুষ কেন ঘরে ঘরে বসে থাকে? কোনো খারাপ অধিকারের জন্য, কোনো প্রতিবাদের জন্য আসে নাই। কিন্তু এখানে আমাদের সকালবেলা আজকে আমরা এখানে অবস্থান করেছি 12টার দিকে, আমাদের কর্মসূচি হওয়ার কথা ছিল 12টার দিকে। এখানে এসে দেখেছি যে পুলিশ ঘেরাও করে রেখেছে, এমনকি আমাদেরকে পুলিশ অনেকগুলো পুলিশ মিলে ধাওয়া করেছে, যেটা এখানকার যারা ছিল তারা দেখেছে, কিন্তু এটা কোনো ফুটেজ নেই। তারা ধাওয়া করেছে এবং তারা যাদেরকে পেরেছে, যেসব স্টুডেন্টদেরকে পেরেছে, তারা তাদের ভিতরে আটকে রেখেছে, তাদেরকে গ্রেফতার করেছে। কোন অধিকারে? এই রাষ্ট্র কি এই অধিকার দিয়েছে? কোনো কারণ ছাড়া, হাতে বোমা বারুদ ছাড়া, হাতে কোনো অস্ত্র ছাড়া কোন স্টুডেন্টদেরকে অন্যায় ভাবে এভাবে গ্রেফতার করার আইন কি বাংলাদেশে কোনো আইন আছে কিনা আমার জানা নেই। আমার জানা নেই বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আজকে কোথায় যে দাঁড়িয়েছে, কেন আজকে বাংলাদেশের বাহিরের রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে আলোচনা করবে? কয়টা দেশে বাংলাদেশের মতন অন্য অন্য দেশের কথাটা নিয়ে বাংলাদেশে আলোচনা করা হয়, কিন্তু বাংলাদেশের যে কোনো ফুটেজ বাহিরে চলে যায় এবং বাহিরে যে এটা যে পরিমাণে ভাইরাল হয়ে যায়, বাংলাদেশে সেটা হয় না। আজকে বাংলাদেশের প্রতিটা অন্যায় এরভাবে গোপন হয়েছে। আজকে বাংলাদেশের প্রতিটা জায়গার, প্রতিটা ঘরে ঘরে যে অন্যায় তাণ্ডব চলছে আওয়ামী লীগের, সন্ত্রাসদের। আমি কোনো দলের না, আমি সাধারণ স্টুডেন্ট, আমি কোনো দল সাপোর্ট করি না, আমি সাধারণ স্টুডেন্ট, আমি সাধারণ স্টুডেন্টের সাথে আছি। কাজেই যেহেতু বাংলাদেশের প্রতিটা ফুটেজ বাহিরে যে এতটা তীব্র নিন্দা জানাতে পারে, বাংলাদেশের মানুষ কেন ঘরে ঘরে বসে থাকে? তারা কেন মজা নেয়? বাংলাদেশের কেন প্রতিটা ফুটেজ বাহিরে যায়? বাংলাদেশের আজকে এই নিন্দনীয় অবস্থা কেন? এটা সরকারকে জবাব দিতে হবে। সরকার আজকে কেন ভীত? যে আমরা এখানে আজকে মার্চ ফর জাস্টিসের জন্য আমরা এখানে এসেছি। আমরা জাস্ট ন্যায় বিচার চাই এই সরকারের কাছ থেকে। এই সরকার আমাদেরকে কখনোই ন্যায় বিচারটুকু দিতে পারেনি। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে, রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। আরে শালা আমাদের